রোজগার এই একই রকম কাজগুলো করে আর ভালো লাগছে না। ঈদ হয়ে গেল, কোথাও ঘুরতে যেতে পারলাম না। মনটা দীঘা দীঘা করছে, কিন্তু গরম, কী করবো। বন্ধুরাও গেছে আজকে, ওরাও কী করবো, চলে যাবো দীঘা। এই তো একটু শুনে মনে শুধু জোর লাগবে একটু, কী করবো কী করবো। কটা বাজে? 2:30 বাজে। তাহলে যদি যাই সন্ধেবেলায় দীঘা পৌঁছে যাবো, বন্ধুদের সাথে মজা করতে পারবো। কালকে ছুটি আছে, রবিবার 21 তারিখ, কালকে আছে 20 তারিখ। তো সেই হিসাবে কোনো চাপ নেই, সোমবার যদি মন হয় থেকে যেতে পারি। তাহলে কী করবো, না যাই, বাড়ি হয়ে যায়, বন্ধ করে দিই। চললাম। সো ফাইনালি অফিস থেকে বার হয়ে গেলাম। মানে মন চাচ্ছিল তো মনের কথা শোনাই ভালো সবসময়। তো এখন অফিস থেকে বার হয়ে গেলাম, এখন আছে পার্ক স্ট্রিটে। তো পার্ক স্ট্রিট থেকে এখন আমি চলে যাবো ধর্মতলা থেকে এসি বাস ধরবো। তো বাস ধরে সোজা দীঘা। সো এখনও কোনো বাস ঠিক করা নেই, তো গিয়ে দেখি ওখানে কী বাস অ্যাভেলেবেল আছে। মানে ইনস্ট্যান্ট ডিসিশান, সো গিয়ে দেখতে হবে আমার ওখানে কী অপশান আছে। তো সেই হিসাবে বাকিটা ওখানে গিয়ে দেখা হচ্ছে। শুধু জীবনে কখনো আফসোস করবে না কোনো কিছু নিয়ে। আফসোস করার হলে আফসোসই করতে হবে, ডিসিশান নাও আর সবসময় বেরিয়ে পড়ো। তো আমি যেরকম এই অফিসে ছিলাম, অফিস থেকে হঠাৎ মন হলো দীঘা যাচ্ছি। তো জীবনে ঘুরে নাও, মানে না ঘুরলে মন ফ্রি হবে না, মন ফ্রি না হলে জীবনে কিচ্ছু করতে পারবে না। তো দেখো সিনেমেটিক দেখো, আপাতত যাই, গিয়ে বাস কী আছে দেখি, বাকিটা আগে গিয়ে দেখা হচ্ছে। আস্তে আস্তে বাস পেয়ে গেছি, বাসে উঠে গেলাম। তো আসার সময় একটা সাইড নিউজ লিখে আছে, বাস পেয়ে গেছি। তো ফাইনালি এসি বাস আছে ব্যাপারটা। তো চলুন যাওয়া যাক দীঘা। ফাইনালি টোল পাস করে যাচ্ছি আমরা এবার। যত আস্তে আস্তে কলকাতা থেকে বার হচ্ছি, আরও এক্সাইটেড বাড়ছে। এদিকে এসি বাস, খুব গান বাজছে, ট্রাভেলটা খুব আরামের সাথে হচ্ছে আপাতত। তো চলো আগে বাকিটা দেখা হচ্ছে আগে। সো গাইস ফাইনালি নন্দকুমার পার করে গেলাম। নন্দকুমার এখানে খুব বড় এই আইল্যান্ড টাইপের দ্বীপ মতো করে রেখেছে এখানটা, এটা খুব সুন্দর সাজানো। তো এখান থেকে এই ইউটার্ন নেওয়া চলছে, এইবারে সোজা দীঘা মেল লেখাও আছে, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ। তো এইবার এখান থেকে আমরা সোজা দীঘা থেকে। তো চলো বাকিটা আগে দেখা হচ্ছে। সো ফাইনালি বাস থেকে নেমে চলে আসলাম হোটেলের সামনে। ভাইরা ফোন করেছিল, হোটেল হান্স আছে। তো এইটা হলো হোটেল। তো এই হোটেলে আছে, চলুন ভিতরে গিয়ে বাকিটা দেখাচ্ছি। তো গাইস ফাইনালি চলে এসেছি। এই আমাদের সাথে আসিফ ভাই, সে সকাল মানে সারাদিন সুইমিং পুলে সুন্দর করে রাতটাও শুয়েছিল, এসে দেখি এখনো সব শুয়ে আছে, একদিন বাথরুমে গেছে। তো আমিও একটু ফ্রেশ হয়ে নিই, তারপর একটু ঘুরতে যাবো। আর সেটা মুড হলে হয়তো একটু সুইমিং পুলে নামতে পারি। তো বাকিটা তোমাদেরকে পুরো দেখাচ্ছি ব্লগে, চলো পুরো দেখা হচ্ছে। আবার দিয়া এসছি, জয় করছি, এখন মুরগি নিয়ে যাবো হোটেলে রান্না করে। চলুন।
তো হোটেলে এসে একটু রেস্ট নিয়ে ডিনারের অর্ডার দিয়ে দিয়েছি আমরা, চিকেন আর রুমালি রুটি। তো রান্না হচ্ছে এখন। এই ভাইরা সবাই বার হয়ে গেছি আমরা, এই নিউ দীঘা বিচের দিকে যাচ্ছি। এই তো তো এখন আমরা সোজা যাচ্ছি এইদিকে নিউ দীঘা বিচের দিকে। তো চলুন বাকিটা বিচে গিয়ে দেখা হচ্ছে আবার। এই তোমরা এদিকে একটু তাকাও, এসো। আমরা এখন অক্টোপাস খেতে যাচ্ছি গাইস। আমাদের পিকের ছেলে নিয়ে যাচ্ছে অক্টোপাস খাওয়াতে। এই যে আমরা চলে এসেছি মাছের দোকানে। অনেক রকমের মাছ মুরগি সবই মোটামুটি আছে এখানে। কি খাবেন? খাবেন অক্টোপাস অনেক বলছে, ওয়েটটা দেখো। ফাইনালি সমুদ্রের কাছে চলে এসেছি। দিনের বেলায় যা প্রচণ্ড রোদ, এই রাতেই সমুদ্রের ফিলটা নিতে হবে। ফ্ল্যাশে আসবে না অত ভালো, তো চাপ নেই, ভালো বোঝা যাবে, চাপ নেই। হ্যাঁ এই তো অবশ্যই সবাই আসবো আমরা। চলে এসো নিচে, চলে এসো। খুব স্লিপ আছে কিন্তু নিচে কোথাও। খুব সুন্দর হাওয়া হচ্ছে, পুরো দীঘায় আসার সার্থকতা এবার পাওয়া গেল। তো রাতের কোটা কমপ্লিট। আপাতত বিচে এসে হাওয়া খেয়ে ফটোগ্রাফি করলাম, করে এবার যাচ্ছি আবার হোটেলের দিকে। ডিনারটা নেবো, নিয়ে হোটেলে যাব। তো রাতে এই বিচে এসে বসে থাকার মানে মন পুরো জুড়িয়ে যাওয়ার ব্যাপারটা অসাধারণ। তোমরা আশা করি জানো যারা দীঘায় এসেছো, বলার নতুন করে কিছু নেই। তো চলো চলো যাই, গিয়ে আবার কালকে ফুল ফান হবে। কালকে হোটেলে সুইমিং পুল আছে, একদম নেমে ফুল একদম মজ। কীভাবে দুপুরে অফিসে ছিলাম, দুপুরে অফিস থেকে মন চাইলো, বাইরে অলরেডি এসেছিলো, তো আমারও মন চাইলো, তো চলে এলাম। হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ। তো মন চাইলো চলে এলাম, এখন মজা করছি। জীবনটা একটাই, তো মজা করতে হবে। একটু বুকে মারো গিয়ে, এই দেখো ঝিকচাক ঝিকচাক লাইট চলছে। আর ইনস্টাতে অবশ্যই ফলো করে নিও, ওখানে ভালো ভালো সব ফটোগুলো আসবে, ওখানে দেখতে পাবে তোমরা। তো চলো বাকিটা আগে গিয়ে দেখা হচ্ছে, ডিনারটা নিয়ে নিই, চলো। সো রুমালি রুটি রেডি হয়ে গেছে, অর্ডার দেওয়া ছিল, অলমোস্ট হয়ে এসছে। তো আর ভাইরা আগে গিয়েছে ওরা চিকেনটা নিতে, চিকেন রান্না করতে দেওয়া হয়েছিল। তো চলো ডিনারটা নিয়ে রুমে গিয়ে বাকি দেখা হচ্ছে। ফাইনালি রুমে চলে এসেছি, আমাদের ডিনারও এসে গেছে, সবাই আমরা রেডি। ভাইরা এই আমাদের ডিনারে চলছে রুটি আর চিকেন কষা। তো তাড়াতাড়ি খেয়ে নিই, বাকিটা পরে দেখা হচ্ছে। এখনো পুরো রাত বাকি আছে, ফুল মজা হবে, পার্টি হবে। তার চেয়ে ডাক বলেছে কোল ভালো, তার চেয়ে ডাক, তার চেয়ে ওদিকে ভালো।
কোনটা ক্ষতি হলে টাকাটা দিবি না বলে দি কোনটা শোনা কোনটা খারাপ হলে টাকাটা নো দেবে কিছু বাজে রাত 3:30, এখনো কেউ ঘুমায়নি। পাশের রুমে কিছু পার্টনাররা রয়েছে, তো তারা আমাদের রুমে এসে পুরো এইগুলো জল ফেলে গেছে, পুরো ভিজিয়ে দিয়ে গেছে। এখন এখানে মাস্টার প্ল্যান চলছে যে ওদেরকে ভেজানো। অলরেডি একজন পার্টনার এই জল নিয়ে রেডি, জল ফেলছে। একজন এখানে ভিজিয়ে দিয়েছে পুরো, ভাই পুরো ভিজিয়ে গেছে। ভেজানো কম্পিটিশন চলছে রাত্রি ভোর 4:45 বাজে, এখন ভেজানো কম্পিটিশন চলছে। এইগুলো পড়ে যাস না দেখিস। চার ভাই চলে যায়, শোতে হবে, কাল না যেতে পারবো না ঘুরতে। ও দেখি দরজার ভিতর থেকে গিয়ে দরজা খুলে গিয়ে ঘুমাবো নাকি এতে চব্বো দেখবো। এই আমি আছি এখানে, কিন্তু পান্না আছে। হ্যালো গাইস, সো গুড মর্নিং। বেশিক্ষণ ঘুমাতে পারিনি, ম্যাক্স আমরা ঘুমিয়েছি 2 ঘন্টা। এর মধ্যে আমাদের এক ভাই আকাশ, এমডি আকাশ, ও আমাদের দীঘাতে জয়েন করে গেছে। ও ভোর 3টের সময় বার হয়েছিল, তো বার হয়ে ভাই এখন উপরে আসছে সারা রাত রাইড করে। তো ওখানে রাইড হয়ে গেছে, দেখি ভাইকে ওয়েলকাম করি আমরা। গুড মর্নিং। তো এখন আমরা এই হোটেল থেকে নেমে গেলাম, তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে ব্রেকফাস্টের পরে যাব বিচে নামবো। তো বিচ থেকে একটু এই বিচের থেকে এই দিকটা কোথায় যাবো আমরা? উদয়পুর দিকে না, এখন যাবো নিউ দীঘা যাবো। আচ্ছা, দীঘা বিচের পরে তারপর ওখান থেকে উদয়পুর যাবো। তারপর উদয়পুর। আচ্ছা, তো চলো বাকিটা বিচে গিয়ে কন্টিনিউ করছি। তো হোটেল থেকে বার হয়ে ব্রেকফাস্টের আগে আমরা ডাব খেতে লেগে গেছি এখানে। সকাল সকাল ডাব খাওয়া গরমের মধ্যে খুবই উপকার। তো চলো ডাবটা খাই, তারপরে আগে গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে সি বিচে নামা হবে। ডাবের সাদা দেখে দেখে নাও, বলছি যাবে তো চার্জ নেই। তো ফাইনালি বিচে কাছে চলে এসেছি, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এইবারে একটু সমুদ্রে মজা নেবো। ও এই গরমের মধ্যেও মানুষের মানে দীঘায় সেই ক্রেজটা এখনও মানে দেখুন আপনারা, ভিড় দেখুন, একবার ভিড় দেখুন দীঘাতে। ও মানে গিজগিজ করছে যে গরম বলে এরকম কোনো ব্যাপার নেই যে গরম বলে যে মানুষ কম আছে, বা সেই দূর দূরান্ত পর্যন্ত মানে পুরো মানুষের ভিড় পুরো গিজগিজ করছে। তো আর এইদিকে আমার কুড়ে বন্ধুজন সবাই মানে এখানে কেউ নামতে যাচ্ছে না, গরমে সব ভয় পাচ্ছে।
হয়তো তুমি পাচ্ছ ভাই আমি পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা ভেবেছি আমরাই সাহস করে নাচছি কিছু, বাট আমাদের আসলে আগে অন্য আসছি তো একদিন কোন দিকে? এদিকে দেখাও। ইয়ো ইয়ো ইয়ো। এসে গেছি আমরা সমুদ্র সৈকতে। ছবি নেওয়া দেখি তো একটু নামি সমুদ্রের মধ্যে। তো ফ্রেন্ডস এখন হর্স রাইড হচ্ছে। চশমাটা করে দেবো। ও চশমা করতে হবে না? দেখি একটা মনে আছে। সমুদ্রের মাঝে মধ্যে ব্যাস কাকা ঘোড়া হাঁপিয়ে গেছি। আমার পেটের খাওয়ার দাওয়ার সব উড়িয়ে গেল। চল 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 ফ্যাক্টরি চল চল ফ্যাক্টরি চল। তুমি ডান দিকেটা টানো একটু, ডান দিকে হ্যাঁ হ্যাঁ ডান দিকেটা একটু টানো। এখনই এই ঘোড়ার উপরে রাইড করলাম। তো এর ফুল ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পাবেন। খুব সুন্দরে, খুব শান্ত, কি সুন্দর পুরো আগে থেকে নিয়ে ঘুরে আসলাম। বেড়া বেড়া একটা করে বেড়া বেড়া বেড়াবি তো? দাঁড়া দাঁড়া আমি যাই। হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি আমাদের বিচেতে গিয়ে সমুদ্রে চান করা হয়ে গেছে। এখন আমরা এসেছি আমাদের হোটেলের সুইমিং পুলে। এবার পুলেতে গিয়ে মজা হবে। তো চলো দেখতে থাকো বাকিটা তোমরা।
পুলে প্রায় 1.5 ঘন্টা মতন ঘোরাঘুরি করলাম। এই এখনো চলছে তো একটু সাউন্ড সিস্টেম একটু প্রবলেম হয়েছে, তো আবার একটুখানি কন্টিনিউ হবে। ও দেখো তো অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেম এখন দেওয়া যাবে, এখন কপিরাইট হয়ে যাবে, তো কপিরাইটের জন্য গান বন্ধ। এইবার ব্লগ শ্যুট হয়ে গেল আপাতত, এইবার হবে ফুল মজ, গান চালু হবে আর ড্যান্স হবে ফুল ড্যান্স। চলো আবার পরে দেখা হচ্ছে। গাইস, সো ফাইনালি পুল থেকে পার্টি করে রুমে আসলাম, ফ্রেশ হলাম, এখন একটু বসে আছি। এখনও লাঞ্চ তো করা হয়নি। কটা বাজে এখন? 5:25 বাজে এখনও লাঞ্চ হয়নি। এবার লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট করে তারপরে বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দেবো। সো বাকিটা পরে দেখা হচ্ছে। এখন দেখা যাক কখন বার হয়, দেরি বা তাড়াতাড়ি কোনো ঠিক নেই, সবই সাডেন প্ল্যান। সো বাকিটা আগে দেখা হচ্ছে, কি আপডেট জানতে পারবে। এই মুহূর্তে জাহাজবাড়ির পাশ থেকে যাচ্ছি আমরা লাঞ্চ করতে। প্রায় 6টা বেজে গেছে, লাঞ্চ করা হয়নি, তো এই লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করে আবার বাড়ি ফিরবো, তো কেনাকাটি করার আছে, সেগুলো করে বাড়ি ফিরতে হবে। তো এই জাহাজবাড়ি বলে এইটাকে, জায়গাটাকে, খুব সুন্দর জায়গাটা। আর এখানে দীঘা কফি হাউসও আছে একটা, আর এখানে লেখা আছে এইও। তো চলো বাকিটা লাঞ্চ করি, লাঞ্চ করে দেখা হচ্ছে। শরীর ফুল টায়ার্ড আছে, সেই সকাল থেকে সমুদ্রে, তারপরে তোমার সুইমিং পুলে মানে এতটা নাচি এনজয়মেন্ট করেছি। তো শরীর ফুল টায়ার্ড এখন। আর রাতে তো বলতে গেলে ঘুমিতে হয়নি সেইভাবে, 1.5 ঘন্টা ঘুমিয়েছি মাত্র। তো বাড়িতে যেতে হবে, গিয়ে একদম ভালো করে ঘুম দিতে হবে, তবে শরীরটা চাঙ্গা হবে। যাই, আপাতত পেট পুজো করি, বাকিটা পরে দেখা হচ্ছে। আর একটু হলে ভিজে যাবো আমরা, এখানে আর এখান থেকে উঠতে পিছনে যেতে হবে। হ্যাঁ, বিশাল খেলছে তো, সেটাই তো। প্রায় 7টা বাজবে, জোয়ার পুরো মানে সো গাইস, ফাইনালি হোটেল হান্স থেকে বার হয়ে গেলাম। এবার যাব, গিয়ে বাস দেখবো, বাস দেখে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। একটু গলাটা একটু বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে, তারপরে সুইমিং পুলে এত করেছি, তো এই আর কি। তো চলো বাস ঠিক করি, করে বাসে উঠে দেখা হচ্ছে। ও হ্যাঁ, তার আগে আমার আবার ডিনার করে নেবো, কারণ ডিনার করতে হবে, ডিনার করে বাসে উঠবো। প্রায় উঠতে আমাদের 11:30-12টা বেজে যাবে। কলকাতায় যেতে আমাদের প্রায় ফ্লাইট যেতে হ্যাঁ 4:30-5টা বেজেই যাবে। সো চলো আগে দেখা হচ্ছে। হ্যালো গাইস, সো হোটেল থেকে বার হয়ে ডিনার করলাম, বাট এখন কোনো বাস পাচ্ছি না। এখন অলরেডি 12টা বেজে গেছে। সো আপাতত একটা বাস এখান থেকে কিছুটা 6টা সিট পাওয়া গেছে। সো কনফার্ম হলো 2টোর সময় বাস আছে এখান থেকে। সো ফাইনালি বাসে উঠে দেখা হচ্ছে। অবস্থা খুবই খারাপ, ফুল টায়ার্ড হয়ে গেছে একদম। চলো বাসে উঠে দেখা হচ্ছে বাকিটা।
এত ঘুরলাম, মজা করলাম, এত ভালো ও হোটেলে থাকলাম, অবশেষে বাড়ি যাওয়ার পথে ফুটপাতের ধারে লোকের দোয়া কি হয় গালে দে গালে দে ডাইরেক্ট গালে দে। এক সেকেন্ড। এই লোকের চায়ের দোকানে বাইরের টেবিল কাপড় দিয়ে ঝেড়ে মুছে নিয়ে শুয়ে আছি। বাস আছে 2টোর দিকে, টিকিট কেটেছি। এই একজন বসে আছে, ওই একজন শুয়ে আছে, ওইখানে 3জন শুয়ে আছে, ওই শুয়ে আছে, মানে আরো 3জন। অবস্থা আমাদের শোচনীয় অবস্থা, 2 রাত ঘুম হয় নাই। এখন ফুটপাতে শুয়ে আছি এসি বাসের অপেক্ষা। বাস আসবে 2টোয়, 2 ঘন্টা কাটাতে হবে। এখন সি বিচেও যাওয়া যাবে না, পুলিশ তুলে নিয়ে যাবে, তার থানায় গিয়ে মামার বাড়ির হাওয়া খেতে হবে। তার থেকে ভালো গাছের হাওয়া খাই আর ফুটপাতে এই চেয়ারে শুয়ে থাকি আর বাসের অপেক্ষা করি। আপনারাও দেখতে থাকুন বাকিটা কী হচ্ছে আগে আমাদের সাথে। 5 স্টার থেকে ফুটপাতের জার্নিটা দেখতে থাকুন আমাদের সাথে, স্টে টিউন। সো হ্যালো গাইস, এখন বাজে রাত্রি 1:30। বাস আর কিছুক্ষণ পরেই আছে। সো এখন এইখানে কী করবো, দীঘার এন্ট্রিতে এখানে রিল শ্যুট করছে ভাইরা, কিছু ভাই ওখানে বসে আছে, রিল শ্যুট হচ্ছে, ফাঁকা পুরো দীঘা। আমরা এই রাতের মধ্যে এখানে এইসব করছি। এখন কি করব, টাইম পাস করতে হবে। বাস আছে 15 পরে বাস আছে। সো দেখি বাস আসলে বাসে উঠবো, তারপরে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। আপাতত এইসবভাবে টাইম পাস করা চলছে আর কি। সো গাইস ফাইনালি বাস এসে গেছে, এখন বাজে পুরোপুরি 2:05। সো বাস পেয়ে গেছি আমরা, এসি বাস আছে। এবার রিল্যাক্সে ঘুম দেবো, আর যেতে যেতে আমাদের 6:30 বেজে যাবে কলকাতা ঢুকতে ঢুকতে নাইটে। তো চলো বাকিটা সকালে দেখা হচ্ছে, গুড নাইট। তো ফাইনালি বাসে নামলাম, সেইভাবে ঘুম হয়নি, অবস্থা খুবই খারাপ। এখন আর বাড়ি যাবো না, কারণ ওই সোমবার ডাইরেক্ট অফিসে, তো বাকিটা অফিসে দেখা হচ্ছে। অফিস থেকে শুরু, অফিসে শেষ জার্নি, রাতে সেইভাবে ঘুম হয়নি, শরীরের অবস্থা একটু খুব টায়ার্ড। মানে দেখি অফিসে ফ্রেশ করতে পারি কি। এখন বাজে সকাল 7টা, তো একটু রেস্ট করবো। সো আজকে ব্লগ এখানে শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। চলুন টাটা, বাই বাই।